আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে, কুকুর না, সে পাগলা কুকুর না হলে এরকম কাজ করে কি করে? সে বলছে আমি মুসলমান, আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে, আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে। তাহলে একে কি বলবো? কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না? হ্যাঁ, এটা কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে, যা পারছে করছে। অতএব এই জন্যেই বলা যে এ জালিম, এ অত্যাচারী, এ ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দেশের সংবিধান বিদ্বেষী। অতএব একে আর কি লকআপ দিতে পারি? অতএব আমি মনে করি, এটা আমি মনে করি, ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে, ও পাগলা কুকুর হয়ে গেছে। তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো, নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে, এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে। আবার সেই রাস্তার দিকে, এই রাস্তাটা ক্লিয়ার করো। হ্যাঁ, বিজেপি এবং তৃণমূলের একই চরিত্র, তাহলে কি অনেকে বলে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে, সেই জায়গায় মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারাম দিয়ে ধোয়া, মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়েই পরিষ্কার করা, এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয়। মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং। পশ্চিম বাংলায় যেমন বিহার, দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না, তাই আন্না হাজারেকে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে, আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো। ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি, যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে। কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে, নাগপুরের ইশারায়। এদের দুজনের লক্ষ্য একটাই, দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয়, দেশকে লুটা, দেশের বেকারত্ব তৈরি করা, গরিব তৈরি করা, কলকারখানা শেষ করে দেওয়া, যুব সমাজকে শেষ করে দেওয়া, চাকরিকে শেষ করে দেওয়া, পড়াশোনাকে শেষ করে দেওয়া। আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ, যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ, সব মিলে যাচ্ছে। আমার রাজ্যে খুন হচ্ছে, যোগীর রাজ্যে খুন হচ্ছে। আমার রাজ্যে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিয়ে মারছে, যোগীর রাজ্যে হচ্ছে। আমার রাজ্যে মাদ্রাসাকে বোল্ডুজারদের দুর্গাপুরে ভাঙছে, যোগীর রাজ্যে হচ্ছে, আসামেও হচ্ছে। এরা দুজন পুরো এক, শুধু পার্থক্য এটা, ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে, এ বন্ধু সেজে ঘোমটা দিয়ে মুনাফিকি করছে। এটা বলতে হয় বলে, মুখে এক দিলে আর এক। বিজেপি কখনোই সবকা সাথ সবকা বিকাশ নয়, শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ, বাকি দেশবাসীদের বিরুদ্ধে। সমস্ত সেকুলার দলগুলো, যারা সেকুলার বলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে, যে নবী নামে তার জন্য গ্রেফতার হচ্ছে, তারা কেউ মুখ খুলছে না, তাহলে তারা কিসের সেকুলার? এটা তো আমার কমকে বোঝা দরকার, যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে। আজকে যে মমতাকে সেকুলার মনে খুঁজছো, সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে। কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে? কালকে যে আরো কেউ চলে যাবেন কমনালে, আর কি মানে আছে? অতএব তোমরা ভাবো, ভেবে একটাই কথা বলো, তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও। তোমার দল আমি করব, আমার দল তুমি করবে, এটা নয়। আমাদের ভাগিদারি, আমাদের সবচেয়ে বড় কথা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী চলতে হবে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। অতএব সবাই এক জায়গায় হোক, কেউ সেকুলার, প্রকৃত সেকুলার নয়। মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, এসসি এসটি, মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে। স্বাধীনতার ৭৯ বছর হয়ে গেল, আদিবাসী, এসসি এসটি, মুসলমানের অবস্থা কি? একদম একই, সব বেকার, সব গরিব।